এক মহাজাগতিক রহস্য যা হাজার হাজার বছর ধরে প্রচলিত। সত্যি কি আজও স্পন্দিত শ্রীকৃষ্ণের হৃদয়? শুনুন এক অলৌকিক কাহিনী। কুরুক্ষেত্রের যুদ্ধের পর যুগ ধর্মের পরিবর্তন শুরু হলো। দাপুটে যোদ্ধারা ইতিহাস হয়ে গেল, ধর্মের গতি বদলে গেল। আর একদিন শ্রীকৃষ্ণ নিজেই ধীরে ধীরে এই জগৎ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিলেন। দাপর যুগের অন্তিম লগ্নে শ্রীকৃষ্ণ নিজেই নিজের মহাপ্রয়াণের পথ তৈরি করেন। জঙ্গলের নির্জনতায় একটি পিপুল গাছের নিচে নিদ্রামগ্ন ছিলেন তিনি। এমন সময় এক শিকারী ভুলবশত তাকে হরিণ ভেবে তীর নিক্ষেপ করেন। কিন্তু কৃষ্ণ হেসে বলেন, এটাই তো ছিল আমার নির্ধারিত সময়। এইভাবে দাপর যুগের অবসান ঘটল এবং কলি যুগের সূচনা হলো। যদুকুল তখন ধ্বংসের পথে। শ্রীকৃষ্ণের দেহকে যথাযথভাবে দাহ করার জন্য প্রস্তুতি নেওয়া হলো। কিন্তু বিস্ময়করভাবে দেহ পুড়ে গেলেও কৃষ্ণের হৃদয় অবিকল থেকে যায়, তখনও স্পন্দিত। এ যেন এক অলৌকিক ঘটনা। পাণ্ডবরা বুঝলেন এটি কোনো সাধারণ বস্তু নয়। তাই তারা কৃষ্ণের হৃদয়কে সমুদ্রের গভীরে বিসর্জন দিলেন, যেন তা ধীরে ধীরে মহাসাগরে লীন হয়ে যায়। কিন্তু প্রকৃতি যেন নিজের খেলায় মত্ত। শ্রীকৃষ্ণের হৃদয় একটি কাঠের গুঁড়িতে রূপান্তরিত হয় এবং ভাসতে ভাসতে ওড়িশার সমুদ্র তটে এসে পৌঁছায়। সেই রাত্রেই ওড়িশার রাজা ইন্দ্রদুম্ন এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। স্বপ্নে এক জ্যোতির্ময় কণ্ঠ বলল, সমুদ্র তীরে অপেক্ষা করছে শ্রীকৃষ্ণের হৃদয়, খুঁজে নাও। আর তা থেকে গড়ে তোলো এক নূতন মূর্তি। রাজা চমকে উঠলেন। পরদিনই সৈন্য পুরোহিতদের সঙ্গে নিয়ে সমুদ্র তীরে গেলেন। সত্যি সেখানে পাওয়া গেল সেই কাঠের গুঁড়ি, যা ছিল শ্রীকৃষ্ণের হৃদয়রূপী ব্রহ্ম পদার্থ। রাজা সেই কাঠের গুঁড়ি দিয়ে তৈরি করালেন ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। এই মূর্তি প্রতি 12 বছর অন্তর পরিবর্তন করা হয়, যা নবকলেবর নামে পরিচিত। নতুন মূর্তি তৈরির সময় পুরনো মূর্তির অভ্যন্তরীণ অংশে রাখা হয় সেই ব্রহ্ম পদার্থ, অর্থাৎ শ্রীকৃষ্ণের হৃদয়। এই ব্রহ্ম পদার্থকে কে সরাবেন তা নির্ধারিত হয় কঠোর গোপনীয়তার মধ্যে। তিনি যখন সেই পদার্থ স্পর্শ করেন তখন বলেন, আজও স্পন্দিত হচ্ছে শ্রীকৃষ্ণের হৃদয়। হাজার বছর ধরে এই রহস্যই চলছে। কি ভাবছেন, এটি সত্যি নাকি নিছকই বিশ্বাস? আপনার মতামত কমেন্টে জানান। আর যদি এই অদ্ভুত কাহিনী ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড অসীম চ্যানেলটিকে এমনই আরও আশ্চর্য কাহিনী পেতে। ধন্যবাদ।